السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله تعالى أما بعد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আজকে 24শে মুহররম 3 সেপ্টেম্বর 2021 সাল 19শে ভাদ্র, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে চাঁদনী চক মার্কেট জামে মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন, সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুহররমের শেষ জুমা আজকে। এই জুমায় আমাদের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ফি তাবিরির রুইয়া। রুইয়া শব্দের অর্থ হলো স্বপ্ন, আর তাবির আপনারা ভালোই জানেন। তাবির আরবি শব্দ, বাংলা অর্থ হলো ব্যাখ্যা করা, স্বপ্নের ব্যাখ্যা করা, তাবির করা। এ বিষয়ে আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা প্রতিনিয়ত স্বপ্ন দেখি, সেই স্বপ্ন ঘুমের মধ্যেও স্বপ্ন দেখি, ঘুম থেকে জাগার পরেও কিন্তু স্বপ্ন দেখি। তো আজকে আমি আপনাদের সামনে যেই স্বপ্নের কথা বলতেছি সেটা হলো ঘুমের ভিতরে আমরা যে স্বপ্ন দেখি সেটি। কারণ ঘুমের বাহিরে আমরা যে স্বপ্ন দেখি সেটা হলো আশা আকাঙ্ক্ষার বিষয়। অনেক লোক দেখা যায় অনেক স্বপ্ন দেখে গেছেন। কেউ কেউ বলতে পারে যে এত স্বপ্ন উনি দেখছেন, তার উনি ঘুমাইছেন কোন সময়? আসলে এই স্বপ্ন মানে ঘুমের মধ্যেই যে সব স্বপ্ন দেখতে হবে তার এমন না। জাগ্রত অবস্থায় উনি স্বপ্ন দেখছেন যে এখানে পদ্মা ব্রিজ হবে, এটা ওনার স্বপ্ন। কিন্তু এটা যে ঘুমের মধ্যে দেখতে হবে সেরকম না, এটা ওনার ইচ্ছা আকাঙ্ক্ষা। আমি আজকে স্বপ্নের যে বিষয়গুলো বলতে চাচ্ছি, অনেক বিশাল ভান্ডার এই স্বপ্ন। বিশেষ করে তাবির, বুখারী শরীফের একটি অধ্যায় রয়েছে ফি তাবির রুইয়া, স্বপ্নের তাবির করা। এটার একটা অনেক বড় অধ্যায় আছে বুখারী শরীফের। তো আমি আজকে 3টা স্বপ্নের উপরে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি, যেই 3টা স্বপ্ন মহান আল্লাহ তাআলা সূরাত ইউসুফের ভিতরে 3টা স্বপ্নের কথা মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। স্বপ্ন যে আমাদের জীবনের একটি বিষয় সেটা বোঝার জন্যে, এবং এই স্বপ্নে আমাদের কি করণীয়, আমরা যদি স্বপ্ন দেখি তাহলে সেটা কি অন্যের কাছে বলবো কিনা, কার কাছে এই স্বপ্ন বলবো, এ বিষয়ে শরীয়তের কি নির্দেশনা, এবং বললে কি লাভ, না বললে কি পাপ, এ বিষয়গুলো আমাদের জানা বোঝার জন্যে আমি সূরাত ইউসুফের 3টা স্বপ্ন নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি। প্রথমত যেই 3টা স্বপ্ন, একটি স্বপ্ন দেখেছেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আরেকটি স্বপ্ন ইউসুফ আলাইহিস সালামের সাথে জেলের মধ্যে যে সঙ্গী ছিলেন, 2জন সঙ্গী একসাথে জেল খাটছেন, জেলের সঙ্গী। এই 2 সঙ্গী এই আরেকটা স্বপ্ন দেখেছিলেন। আরেকটা স্বপ্ন দেখেছেন ইউসুফ আলাইহিস সালাম যে বাদশার অধীনে তিনি জেল খেটেছেন, সেই বাদশাহ একটি স্বপ্ন দেখেছেন। তাহলে 3টা স্বপ্ন। একটা স্বপ্ন হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন, আরেকটি স্বপ্ন হলো জেলখানার সঙ্গীদের স্বপ্ন, আরেকটি মানে বাদশার স্বপ্ন। তাহলে আমরা একজন নবীর স্বপ্ন সম্পর্কে জানতে পারতেছি, সাধারণ মানুষের স্বপ্ন সম্পর্কে জানতে পারতেছি,
একজন রাষ্ট্রপ্রধানের স্বপ্ন সম্পর্কেও আমরা জানতে পারতেছি। মহান আল্লাহ তাআলা কেন এই স্বপ্নের কথাগুলো তিনি এই সূরাত ইউসুফের ভিতরে কেন বললেন? প্রথমত সূরা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের নামে এই সূরাটি। এই সূরা 12 পারায় শুরু হয়ে 13 পারায় শেষ হয়েছে। এই সূরার সংখ্যা মানে ক্রমিক হলো, সূরার নম্বর হলো 12 নম্বর সূরা। সূরাতুল ফাতিহা যদি আমরা প্রথম নম্বর সূরা ধরি, তাহলে সূরাত ইউসুফ হলো কত নম্বর সূরা? 12 নম্বর সূরা। এই সূরায় কত আয়াত আপনাদের জানা আছে? কত আয়াত বলেন তো? 111। তিনটা এক, এক এক এক, মানে কয়টা আয়াত? 111। মনে রাখা আমাদের জন্য সহজ। 111টি আয়াত, 12টি রুকু। 12টি রুকু হলো 12টি ভাগে আপনি যদি তেলাওয়াত করেন, 12টি সময় বা 12 দিনে আপনি যদি তেলাওয়াত করেন, তেলাওয়াতের খুব সহজ সুবিধা আছে। 12 ভাগে এটা ভাগ করে দেওয়া আছে, যাতে করে আমরা 12 সময় 12 দিনে যেন আমরা এটা তেলাওয়াত করতে পারি। সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সূরাত ইউসুফকে আল্লাহ তাআলা বলেছেন আহসানুল কাসাস। এখানে যে কিসসা, আল্লাহ তাআলা একটি কিসসার উল্লেখ করেছেন ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে। সমস্ত কিসসা আমি বলতে পারবো না, আমি মাত্র কয়টা স্বপ্ন সম্পর্কে বলবো? 3টা স্বপ্নের উপরে আমি কথা বলবো। যদিও এই সূরাটি আপনাদেরকে এই কারণে পড়তে বলছি যে আমরা অনেক কিসসা কাহিনী পড়ি, নোবেল নাটক অনেক কিছু পড়ি, কিন্তু কোরআনুল কারীম যে কত মজার, আপনি না পড়লে আপনি বুঝতে পারবেন না। আমি এর আগেও বলছি, আঙ্গুর যে কত মজা লাগে, 10 কেজি আঙ্গুর যদি আপনার গলায় ঝুলাইয়া রাখে তাহলে তো আপনি মজা পাইবেন নাকি? পাবেন? 10 কেজি আঙ্গুর গলায় ঝুলাই রাখলে মজা পাবেন না? পাবেন না। ঠিক তেমনি কোরআনুল কারীম আপনি যতই গলায় ঝুলান আপনি মজা পাবেন না, যতক্ষণ পর্যন্ত আঙ্গুরটাকে আপনি চিবাইয়া না খাবেন, আপনার জিহ্বা যতক্ষণ পর্যন্ত আঙ্গুরের স্বাদ গ্রহণ না করবে, তৃপ্তি না পাবে, ততক্ষণ পর্যন্ত আঙ্গুরের স্বাদ আপনি যেরকম পাবেন না, ঠিক তদ্রূপ কোরআনুল কারীম সারাক্ষণ আপনি আপনার কাছাকাছি রাখেন, কিন্তু একটুও তেলাওয়াত করেন না। কোরআনের কি মর্ম, কোরআনের ভিতরে আপনি ঢোকেন না। তেলাওয়াত করলেও ভাষা ভাষা রিডিং পরে আপনি শেষ করে দিচ্ছেন। আঙ্গুরের ভিতরে যে কি মজা, উপরের ছোকলা চাটলে যেরকম মজা পাবেন না, ভিতরে না ঢোকা পর্যন্ত, ঠিক কোরআনের ভিতরে যে কি মজা আছে এটা আপনি কোরআনের মধ্যে না ঢোকা পর্যন্ত আপনি কখনোই উপলব্ধি করতে পারবেন না। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এজন্য আল্লাহ তাআলা সূরাতুল ইউসুফকে বলছে আহসানাল কাসাস, অর্থাৎ আহসান বলা হয় সর্বোত্তম, আর কাসাস হইল কিসসার বহু বচন। পৃথিবীতে যত কিসসা কাহিনী আছে, আমরা ছোট্টবেলায় আমাদের দাদি নানিরা অনেক কিসসা কাহিনী বলছেন, বন্ধু বান্ধবরা অনেক কিসসা কাহিনী বলে, একটার চেয়ে আর একটা বেশি ভালো হয় কিসসা। হ্যাঁ, তোমার কিসসাটা অনেক ভালো, কিন্তু আল্লাহ বলছেন পৃথিবীর শ্রেষ্ঠতম কিসসা হলো এই সূরাত ইউসুফের কিসসা। বলি সুবহানাল্লাহ। এটা কে স্বীকৃতি দিয়েছেন? আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। আহসানুল কাসাস মানে হলো সুপারলেটিভ ডিগ্রি শব্দ ব্যবহার করেছেন। পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠতম কিসসা আর হইতে পারে না। এখন বলতে পারেন যে হুজুর সূরা ইউসুফের কিসসাটা তাহলে বলেন। এখন এই অল্প সময়ের মধ্যে আমি কেমনে বলি? কথাটা যদি 2 সাইড কথার মধ্যে বলি, কথাটা এমন যে ইউসুফ নামে একজন ব্যক্তি ছিলেন, তার বাবাও নবী ছিলেন। ইউসুফকে ভাইরা শত্রুতামি কইরা কুয়ার মধ্যে ফেলে দিছিল, পরে পাওয়া গেছে তাকে আবার। এই হলো কিসসা শেষ। বুঝতে পারছেন কিসসা? পুরা কিসসা এসে গেছে কিনা বলেন? এখন আমি বলতে চাচ্ছি রুইয়া সম্পর্কে, স্বপ্ন, 3টা স্বপ্ন সম্পর্কে। ইউসুফ আলাইহিস সালাম তিনি যে স্বপ্ন দেখেছিলেন, যেটা সূরাত ইউসুফের 4 এবং 5 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কত নম্বর আয়াত? 4 এবং 5। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا
ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। কার কথা? আল্লাহর কথা। মহান আল্লাহ তাআলা বলতেছেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি, ইউসুফ আলাইহিস সালাম যখন বলেছিল লিআবিহি, তার বাবাকে, কি বলছিল? ইয়া আবাতি, হে আমার বাবা, ইন্নী রাআইতু, নিশ্চয়ই আমি দেখেছি, আহাদা আশারা কাওকাবা, আমি স্বপ্নে দেখেছি আহাদা আশারা কাওকাবা, 11টি তারকা, তারা, স্টার, 11 স্টার আমি দেখেছি। আর কি দেখেছি? এই সাথে সাথে অশামসা আল কামারা, অশামসা আল কামারা, সান, মুন এবং সূর্য চন্দ্রকেও আমি দেখেছি। কি করছে তারা? রাআইতুহুম লি সাজিদিন, তারা আমাকে সেজদা করতেছে। বলি সুবহানাল্লাহ। তাহলে দেখেন, স্বপ্ন দেখছেন, 11টা তারকা দেখলেন, আর চন্দ্র সূর্যকে দেখলেন যে তারা আমাকে সেজদা করতেছে। কত স্পষ্ট আয়াত। ক্বালা ইয়া বুনাইয়া, ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, বাবা এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে তুমি বলো না। লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, তোমার ভাইদেরকে বলো না। কেন? লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, তাহলে তারা তোমার ব্যাপারে কোনো ষড়যন্ত্র তারা করতে পারে। ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। অর্থাৎ শয়তানের ব্যাপারে সাবধানতা করলেন, আর ভাইদের কাছে যে বলতে নিষেধ করলেন। আমি আপনাদেরকে প্রশ্ন করছি, ভাইয়ের সাথে সম্পর্ক ভালো হওয়ার কারণে নিষেধ করলেন, না সম্পর্কের কোনো খারাপ সাইড ছিল এই কারণে নিষেধ করছেন? আপনাদের কি মনে হয়? আমার কথা বোধহয় সবাই বুঝতে পারেন নাই। কোন সাইড? তার ভাইদের সাথে তার সম্পর্ক ভালো এই কারণে কি নিষেধ করলেন, না ভাইদের সাথে সম্পর্কের কোনো অবনতি আছে? হ্যাঁ, আমরা এটা সবাই তো বুঝতে পেরেছি। তো তার মানে হলো কি, আমরা এখানে আরেকটাও নির্দেশিকা পেয়ে গেলাম, যাদের সাথে সম্পর্কের অবনতি আছে, শত্রুতা আছে, তাদের কাছে কি স্বপ্নের কথা বলা যাবে? তাহলে এই আয়াত দিয়ে আমরা এই শিক্ষা পেলাম কিনা বলেন, যে যাদের সাথে আপনার সম্পর্ক ভালো না, শত্রুর কাছে, যে আপনার অকল্যাণকামী, কল্যাণকামী না, তার কাছে স্বপ্নের কথা বলা যাবে না। এখানে এই শিক্ষা কি নেওয়া যায়? স্পষ্ট নেওয়া যায় কিনা বলেন। এখন ইউসুফ আলাইহিস সালামের এই স্বপ্নের বিষয়ে আমরা জানলাম। দ্বিতীয় আরেকটা স্বপ্ন, ঘটনা যদি বলতে যাই তাহলে এই সময়ে স্বল্পতার কারণে এটা হবে না। দ্বিতীয় আরেকটা স্বপ্ন মহান আল্লাহ তাআলা এই সূরাত ইউসুফের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। এই স্বপ্নটি ইউসুফের 36 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। কত নম্বর আয়াত? 36। আদাখালা মাহু সিজনা ফাতায়ান ক্বালা আহাদুহুমা ইন্নী আরা আ'সিরু খামরা وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين। দ্বিতীয় স্বপ্ন দেখছে যে ওয়াদাখালা মাহু সিজনা ফাতায়া, ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানায় দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গিয়েছেন, আপনাদের জানা আছে তো? কি দোষের কারণে গিয়েছেন সেটাও তো জানা আছে নাকি? এখন আসলে দোষ করছেন কিনা, না বিনা দোষে জেল খাটছেন, এটাও তো জানা এবং বোঝার দরকার আছে কিনা বলেন। এটা পরবর্তীতে আসবে যে আসলে ওনাকে যে ধৈরা জেলখানায় ঢুকাইলেন, উনি আসলে দোষ করছেন কিনা, না বিনা দোষে যাচাই বাছাই ছাড়াই এই জন্য আপনি জেলখানায় ঢুকাইয়া দিলেন, এরপরে আপনি তাদেরকে শাস্তি দিলেন। এই বিষয়টাও কিন্তু পর্যায়ক্রমে আসবে। ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানায় দিলেন, মাহু সিজনা ফাতায়ান, তার সাথে 2 জন যুবক ছিল। কয়জন যুবক? তো যুবক, কিন্তু যুবক মানে হলো তাদের স্মরণশক্তি ভালো, তাদের গায়ে শক্তিও আছে নিশ্চয়ই। আর বয়স্কদেরকে সাধারণত জেলে ঢুকাইতে চায় না, এই কারণে যে এরা তো শাস্তি বেশি একটা ভোগ করতে পারবে না। অনেক বয়স্ক ব্যক্তি
তাদেরকে দোষী সাব্যস্ত করে মুখে মুখে, কিন্তু জেলখানায় ঢুকায় না, এরকম নমুনা আছে কিনা বলেন? যে বয়স হওয়ার কারণে কিন্তু ছাড় দেওয়া, এটাও কিন্তু ইসলামের একটা বিধান। একজন বয়স্ক লোককে আপনার বিরোধিতা করে, আপনাকে পছন্দ করে না, এই জন্য আপনি বয়স্ক লোকটাকে জেলখানায় ঢুকাই রাখবেন, এটা ইসলামের কোনো নীতির মধ্যে পড়ে না। আল্লাহ তাআলা এখানে এই জন্য ফাতায়ান শব্দটা যোগ করে দিয়েছেন। এখানে বললেই হয়তো দুইজন ব্যক্তি, কিন্তু ফাতায়ান তারা বয়সে কিন্তু যুবক। আচ্ছা, এখন ইউসুফ আলাইহিস সালামের সাথে এই দুইজন যুবক জেলখানায় রয়েছে। ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আসিরু খামরা। একজন বলল যে ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে, কারণ ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে তো বেশি একটা ধারণা তাদের নাই, কিন্তু দেখছে যে লোকটা মোটামুটি ভালো লোক, একটু ন্যায় নীতি আছে বোঝা গেল। কারণ জেলখানায় যারা আসে মানুষ মনে করে জেলখানায় যেহেতু গেছে লোকটা খারাপ, এরকম একটা ধারণা আছে কিনা বলেন? কয় কিছু না কিছু করলে জেলখানায় ঢুকছে কেন? এখন ইউসুফ আলাইহিস সালাম তো ওই রকম খারাপ লোক, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, নাকি? ইউসুফ আলাইহিস সালাম খারাপ লোক নাকি? খারাপ লোক না হলে জেলখানায় গেলেন কেন? দেখেন, নবী রসুলদেরকেও জেল খাটতে হয়েছে। খারাপ মানুষ যেভাবে জেল খাটে, ভালো মানুষদেরকেও জেল খাটতে হয় কিনা বলেন? ভালো মানুষদেরকেও জেল খাটতে হয়, এবং যেই কারণে তাকে জেলখানায় ঢুকানো হয়েছে সেটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে যে ওই দোষের সাথে তিনি জড়িত নন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। তা কোরআনুল কারীমে প্রমাণিত হয়েছে যে ওই দোষের সাথে তিনি জড়িত নন, তারপরেও তাকে জেল খাটতে হয়েছে। দেখছেন, একজন নবী হইয়াও, আর নবীদেরকে সরাসরি সাহায্য করেন কে? সরাসরি আল্লাহর নিয়ন্ত্রণে। এখন বলবেন যে এত বড় বড় হুজুর, এগো দোয়া কি কবুল হয় না? এগো ধৈর্য সমানে যে জেলখানায় ঢুকাইলো, তাহলে দোয়া বোধহয় কবুল হয় না, হুজুরদের দোয়ার পাওয়ার বোধহয় কমে গেছে। দেখেন, দোয়া অনেক নবী রসুলদের দোয়া 100-200 বছর পরে, 500 বছর পরে কবুল হয়েছে, এমন রেকর্ডও কিন্তু কোরআনুল কারীমে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোন জমানায় দোয়া কইরে গেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বানা আবাস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই দোয়া করছেন কোন সময় জানেন? কাবা ঘর যখন তৈরি করছেন ওই সময় দোয়া করছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে কত শত বছর পরে। চিন্তা করে দেখেন, ওই সময় দোয়া করছেন, আল্লাহ একজন নবী পাঠান, আবাস ফীহিম রাসূলান, রাসূল পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তিনি কোরআনুল কারীম তেলাওয়াত কইরা শুনাইবেন আর মানুষকে পবিত্র করবেন। নবীওয়ালা কাজ, নবীওয়ালা কাজের প্রথম কাজই হলো কোরআন শিক্ষা দেওয়া আর মানুষকে তাসকিয়া শিক্ষা দেওয়া, কেমনে তারা পবিত্র থাকবেন, নিজেদেরকে কিভাবে পবিত্র রাখবেন। এখন যেই ব্যক্তি দাওয়াত দিবেন, ওই ব্যক্তি যদি কোরআন শরীফ পড়তেই না জানেন, তাহলে উনি কিসের দাওয়াত দিবেন? ওই যেই ব্যক্তি তাসকিয়ার দাওয়াত দিবেন, নিজের মধ্যেই যদি তাসকিয়া না থাকে, তাহলে উনি কিসের দাওয়াত দিবেন? দেখেন, নবীওয়ালা কাজ কাকে বলা হয়? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এই নবীওয়ালা কাজ করবেন আইসা, একজন রসুল আপনি পাঠান। উনি কিন্তু বলেন নাই যে এখনই পাঠান, 2 বছর পরে পাঠান। আমরা মনে করতে পারি নবীর দোয়া তো সাথে সাথেই কবুল হয়ে যাওয়ার কথা, একদিক দিয়ে দোয়া করবে, আরেক দিক দিয়ে নবী আইসা সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আইসা হাজির আপনার দোয়ার কারণে। কিন্তু সেটা হয়নি। মহান আল্লাহ তাআলা অবস্থা প্রেক্ষাপটে কয়েকশো বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। আমি সেদিকে যাচ্ছি না। ইউসুফ আলাইহিস সালাম জেলে গেলেন, জেলের ভিতরে তার সঙ্গী হলো কয়জন? 2 জন যুবক। এই 2 জনের একজনে স্বপ্নে দেখছে আরানি আসিরু খামরা, যে ইউসুফ আলাইহিস সালাম, আমি স্বপ্নে দেখছি যে আমি এই আঙ্গুর নিংড়াইতেছি, আঙ্গুর চেপে চেপে আঙ্গুরের ভিতর থেকে আঙ্গুরের রস আমি বের করতেছি, এটা আমি স্বপ্ন দেখছি। ওয়াকাল আল আখারু ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান তাআকুলু তায়রু মিনহু। আর একজন বলছে যে দেখো, আমি যে স্বপ্নটা দেখছি সেটা হলো যে আমি আমার মাথায় রুটি বহন করছি, তাআকুলু তায়রু মিনহু, এবং আমার ওই রুটি থেকে, মাথা থেকে পাখি এসে ঠোকর দিয়ে দিয়ে ওই রুটি খাচ্ছে। কোরআনের আয়াত, কিন্তু আমি এই স্বপ্ন দেখছি। আপনারা স্বপ্ন দুটো বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন ইউসুফ আলাইহিস সালাম আরেকটা কথা বললেন, নাব্বিনা বিতাউইলিহি ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমাদেরকে এই তাবিল, এটা তাবির কইরা শোনাও স্বপ্নের। আর ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা তোমাকে খুব ভালো মানুষ মনে করতেছি। বলি সুবহানাল্লাহ। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, তোমার কার্যকলাপ দেখে
আমাদের মনে হয়েছে নিশ্চয়ই তুমি একজন ভালো মানুষ, জেলখানায় আসলেও তুমি ভালো মানুষ। তাহলে ভালো মানুষও জেলখানায় যায় কিনা বলেন? ভালো মানুষও জেলখানায় যায়। ইউসুফ আলাইহিস সালাম। এখন এখানে আরেকটা বিষয় কিন্তু শিক্ষণীয় আছে, যে স্বপ্নের তাবির আমরা কাকে জিজ্ঞাসা করব? আমরা ওই সকল ব্যক্তিকে জিজ্ঞাসা করব যাকে আমরা মুহসিন মনে করে থাকি, ভালো মানুষ মনে করে থাকি, যে আমার চেয়েও সে ভালো। এবং এখানে যারা আছে এদের মধ্যে এ সবচেয়ে ভালো, তারপরে এ ভালো, এ আর একটু কম ভালো। অর্থাৎ একজন ভালো মানুষের কাছে আমরা স্বপ্নের তাবির জিজ্ঞাসা করব। এই শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে স্বপ্নের তাবির বলেন নাই। স্বপ্নের তাবির কি বললেন তিনি দেখেন, ক্বালা লা ইয়াতিকুমা তাআমু তুরজিকুহু ইল্লা নাব্বাতুকুমা বিতাউইলিহি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা। যে তোমাদেরকে যে রিজিক দেওয়া হবে, খাবার যে দেওয়া হবে, যে পরবর্তী সময় যে জেলখানার যে খাবার দেওয়া হবে, ওই খাবার দেওয়ার আগে আমি তোমাদেরকে এই স্বপ্নের তাবির জানাইয়া দিব। বলি আলহামদুলিল্লাহ। একটু সময় নিয়ে স্বপ্নের তাবির বলতেছেন, এটাও কিন্তু উত্তম। জটিল কোনো বিষয় সাথে সাথে সমাধান না দিয়ে একটু পরে জবাব দেওয়া, তাবির করা, এটাও কিন্তু উত্তম। যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি। এবং আরেকটা কথা তিনি জানাই দিলেন, দেখেন স্বপ্নের তাবির নিতে আসছে, ইসলামের দাওয়াত দেওয়া কতটা জরুরি আপনি এটা চিন্তা করে দেখেন। ইসলামের অপর নামই হলো দাওয়াতি মিশন। ইসলামের নামই হলো দাওয়াতি মিশন। এই ইসলাম যারা পালন করবে তাদের গুরুত্বপূর্ণ কাজই হলো দাওয়াতি মিশনের কাজ করবেন। বলি আলহামদুলিল্লাহ। দাওয়াত দেওয়া কত জরুরি দেখেন। তারা আসছে স্বপ্নের তাবির চাইতে, তাদেরকে কিছু দাওয়াত দিয়ে দিলেন এই ফাঁকে, যে স্বপ্নের তাবির এখনো কিন্তু বলেন নাই। কি দাওয়াত দিলেন? প্রথম হলো যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি। আমি তোমাদেরকে যেই তাবির বলবো, এই তাবিরটা আমাকে শিক্ষা দিয়েছেন কে? রব, আমার রব। আল্লামানি রব্বি, আমার রব। তাহলে দেখেন একজন যে রব আছে, সেই দাওয়াত দেওয়া হয়ে গেল কিনা বলেন। এবং তিনি যে শিক্ষা দিতে পারেন, তিনি যে শিক্ষা দেন, আল্লামাল কোরআন, কোরআনকে তিনি শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন। কোরআন কে? আর রহমান। রহমান কে? আল্লাহ। দেখেন এখানে একটা দাওয়াতও দিয়ে দিলেন, যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি। আমি যেই তাবির দিব এটা আমাকে আমার রব শিক্ষা দিয়েছেন। ইন্নী তারাকতু মিল্লাতা কওমি লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আর আমি ছেড়ে দিয়েছি ওই জাতির ধর্ম পালন যারা আল্লাহকে বিশ্বাস করে না। লা ইউমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস নাই, এদের ধর্ম আমি পালন করি না। তাহলে উনি দাওয়াত দিলেন যে আল্লাহর প্রতি বিশ্বাস পালন করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আর ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, আখিরাতের ব্যাপারেও যারা কাফের, আখিরাতকে যারা মানে না, তাদের ধর্ম আমি পালন করি না। স্পষ্ট হয়ে গেল। দেখেন এখনো কিন্তু তাবির বলেন নাই, দাওয়াত কিন্তু চলতেছে। এর পরবর্তীতেও আরো অনেকগুলো আয়াত, 37, 38, 39, 40 আয়াত পর্যন্ত খালি দাওয়াত দিয়েছেন, দাওয়াতের কথাবার্তা বলছেন। এক পর্যায়ে এসে বলছেন, দেখো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন দেওয়ার ক্ষমতা কে রাখেন? আল্লাহই রাখেন। এই জমিন আল্লাহ, এই জমিন কিভাবে চলবে সেটার আইন দেওয়ার ক্ষমতা কে রাখেন? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ, তা'বুদু ইল্লা ইয়া। এরকম অনেক ঘটনা বললেন। অত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। অনেক বড় হয়ে যাবে যে আমি যেটা অনুসরণ করি সেটা হলো আমার পিতৃপুরুষ আছে ইব্রাহিম ও ইসহাক ও ইয়াকুব, এদের আমি অনুসরণ করে থাকি। তাহলে তার ধর্মের ব্যাপারে, আকীদার ব্যাপারেও কিন্তু তিনি জানাইয়া দিলেন। দাওয়াতি কাজ তার শেষ হয়ে গেল। এখন আসলো স্বপ্নের ব্যাখ্যা। 41 নম্বর আয়াতে তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতেছেন। ইয়া সাহিবাইস সিজনি আম্মা হাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা। ইয়া সাহিবাইস সিজনি, হে কারাঘরের সঙ্গীদ্বয়, তোমরা শুনে রাখো। আম্মা হাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা, তোমাদের দুইজনের একজন সে মুক্তি পাবে। তবে মুক্তি পাইয়া সে যে স্বপ্ন দেখেছে
যে আঙ্গুর চিবাইয়া চিবাইয়া আঙ্গুরের রস বের করতেছে, সে এই দায়িত্ব সে আবারও পাবে। অর্থাৎ সে এই কাজটি একসময় করছিল বাদশার দরবারে, সেখানে কোনো ভুল ভ্রান্তি হয়েছিল, সেখান থেকে তাকে এমন অন্যায় করছিল যার কারণে তাকে জেলে দিয়েছে বাদশা। আর আরেকজন ছিল বাদশার বাবুর্চি, রান্না বান্না করতো। কি ভুল করছে আল্লাহ এখানে বলেন নাই, আমি সেদিকে যাচ্ছি না। আর ওয়াম্মাল আখারু ফায়ুসলাবু, আর আরেকজন যে তার পরিচয় পাওয়া গেছে সে হলো বাবুর্চি, কথা কিন্তু আল্লাহ বলেন নাই। ফায়ুসলাবু, তাকে শুলে চড়ানো হবে, শুলে চড়াইয়া তাকে ঝুলাইয়া রাখা হবে বাইতুল মুকাররমের সামনে। এরপরে তার মাথা থেকে মগজ, ফাতাকুলু তৈরু মির রাসিহি, তার মাথা থেকে পাখি মগজ তুলে তুলে ঠোকরাইয়া ঠোকরাইয়া খাবে। বলি সুবহানাল্লাহ। দেখেন শাস্তি কিভাবে দিতে হবে সেটারও কিন্তু একটা নমুনা দেওয়া আছে এখানে। এই যে দেখেন ধর্ষক, একজন দুইজন ধর্ষককে যদি বাইতুল মুকাররমের সামনে মনে করেন কেরেনে টানাইয়া ঝুলাইয়া যদি ফাঁসি দেওয়া হইতো, তাহলে ধর্ষণ কি বেড়ে যেত না কমে যেত? আপনি এখন অনেক আপনি বিচার ফয়সালা করতেছেন, তাতে তো ধর্ষণ কমছে না। আমরা আরো পেপার পত্রিকায় দেখতেছি দিন দিন বেড়েই যাচ্ছে, এবং বিভিন্ন কৌশলে ছলে বলে কৌশলে কিন্তু এগুলো বেড়েই যাচ্ছে। জোরে সোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তাকে জানাইয়া দিলেন, আর কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, এবং আমি যে রায়টা দিয়েছি কুদিয়াল আমরু, বিষয়টা ফয়সালা হয়েই গেছে। তাস্তাফতিয়ান, সিদ্ধান্তের বিষয়টি। এখানে দুটো কথা রয়েছে। একটা হলো যে স্বপ্নের ব্যাপারে অনেক সময় দেখা যায় স্বপ্নে দেখে নাই, তারপরেও বলি যে আপনারে তো আমি স্বপ্নে দেখলাম, এরকম খুশি করার জন্য অনেক সময় বলে কিনা। আর অনেক সময় কিন্তু মিথ্যা কথা বলে, স্বপ্নের ব্যাপারে মিথ্যা বলা জায়েজ নেই, হারাম। অনেক সময় বলে, আবার বলে যে আমি আপনার ব্যাপারে এমন একটা খারাপ দেখলাম, এটা কি দেখলাম আমি নিজেই জানি না, না দেখাও কিন্তু মিথ্যা কথা বলে। এটা হাদিস শরীফের মধ্যে আসছে, কারণ আমার জানা ছিল না যে স্বপ্নের ব্যাপারেও মিথ্যা বলে মানুষ। হাদিস ঘাটতে গিয়ে দেখি ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু মানুষ আছে মিথ্যা বলে, আসলে স্বপ্ন দেখে নাই, পরীক্ষা করে কি দাবি বলে, হুজুরের টেস্ট করে যে হুজুরের ইলম কালাম কেমন, এটা দিয়ে টেস্ট করে, আসলে স্বপ্ন দেখে নাই। সেই ক্ষেত্রে নিষেধ করা হয়েছে আপনি যদি স্বপ্ন না দেখেন তাহলে আপনি বানাইয়া কোনো স্বপ্নের কথা বলবেন না। এর কারণ হলো আপনি যেটা বলেছেন উনি যদি ওইটার তাবির করে, আপনি ওইটা না দেখলে ওইটা আপনার উপরে বাস্তবায়ন হইয়া যাইতেই পারে। এটা হলো হাদিস শরীফের ভাষ্য। সুতরাং স্বপ্ন না দেখে বলা ঠিক না। এখানে কেন বললেন যে কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, ফয়সালা হয়েই গেছে? এটার কারণ একটা হতে পারে যে ইবনে কাসির লিখেছেন, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে লিখেছেন যে এই দুইজন এরা ইউসুফ আলাইহিস সালামকে একটু হুজুর মনে করছেন। মোল্লা মুন্সি আমরা অনেক সময় দেখলে কিন্তু মাসলা জিজ্ঞাসা করি কেমন, হুজুরের ঠেকানোর জন্য চেষ্টা করি, ঠেকানোর উপর আবার ঠেকায়, আবার উল্টা প্রশ্ন করে, আবার উল্টা প্রশ্ন করে, যতক্ষণ পর্যন্ত হুজুরের থতমতো না খায় ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করতেই থাকে। এই ধরনের ব্যাককেল কিছু লোক আছে কিনা আমাদের সমাজে? দেখেন, ফতুয়ার উপরে ফতুয়া জিজ্ঞাসা করা জায়েজ নাই। আপনাকে যেটা রায় দিয়েছে ওইটা আপনার মেনে নেওয়া উচিত। এখন ওইটারে ঘুরাইয়া আবার করা, এদিক দিয়ে করা, ওদিক দিয়ে করা, উপর দিয়ে করা, নিচ দিয়ে করা, এ ধরনের এটা ইসলাম আপনাকে সমর্থন দেয় না। আল্লাহ তাআলা এখানে এই ঘটনাটা উল্লেখ করে এটাও আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মিথ্যার কোনো বিষয় যেন আমরা স্বপ্নের তাবির জন্য জিজ্ঞাসা না করি। হয়তোবা ওনারা দুজনে টেস্ট করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম জানিয়ে দিলেন কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, ফয়সালা ওটা হয়েই গেছে। কিন্তু এখানে একটা বিষয় তিনি গোপন রাখলেন যে কার কোনটা হবে। দুইজনে প্রশ্ন করছে যে কারে শুলে চড়ানো হবে আর কে আঙ্গুর নিংড়াবে, এটা কিন্তু উনি স্পষ্ট করেন না। এটা বলার এখানে কিছু বিষয় গোপন রাখতে হয়। কারণ ডাক্তারের কাছে ডাক্তার যদি বলে যে হায় হায় আপনার তো ক্যান্সার হয়ে গেছে, ডাক্তার যদি হায় হায় শব্দ বলে যে আপনার ক্যান্সার হয়ে গেছে, তা রুগী সাথে সাথে ফিট পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা বলেন? কারণ ডাক্তারের কথা বলতে হবে শালীনভাবে, তাকে সাহস দিয়ে কথা বলতে হবে। আপনার কাছে আসছে পরামর্শ নেওয়ার জন্য, আপনার কাছে তো আরো অস্থির হওয়ার জন্য আসে নাই। আপনি এরকম ডাক্তার কেন হয়েছেন? জাতির টাকা দিয়ে এই ডাক্তারি আপনি কেন পড়ছেন? এটা আপনার ঠিক হয় নাই, আপনাকে নৈতিক শিক্ষা দেওয়া হয় না। আপনি ডাক্তার হইতে পারেন, আপনার নৈতিক শিক্ষার অভাব আছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, স্বপ্নের তাবির যে আপনি বলবেন, সেই ক্ষেত্রে যিনি আপনার কাছে আসছেন, আপনি যদি মনে করেন বিষয়টা ভয়ঙ্কর, তারপরেও আপনি বিষয়টা একটু সামলে বলবেন, একটু সামলে বলবেন। আর
স্বপ্নের তাবিরের ক্ষেত্রে অনেকগুলো হাদিস আছে, বলতে কয়েক ঘন্টা দরকার। সেই ক্ষেত্রে আপনি পজিটিভ কথাই বলবেন। এবং স্বপ্নের তাবির সবাই দিবে না। আপনারা জানেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ইবনে শিরিনের জন্ম হয়েছিল। তিনি ছিলেন দাস পরিবারের। তার মা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দাসী ছিলেন ইবনে শিরিন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় তার জন্ম 33 হিজরিতে, আর সম্ভবত 110 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন ইবনে শিরিন। তিনি যথেষ্ট পরহেজগার মুত্তাকি ছিলেন। অনেক সাহাবী তার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন যে আমাদের মধ্য থেকে কেউ যদি মুত্তাকি লোক দেখতে চায়, পরহেজগার লোক দেখতে চায়, তাহলে যেন ইবনে শিরিনকে যেন দেখে। বলি সুবহানাল্লাহ। যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। কত বড় আল্লাহওয়ালা, মা দাসী, নিজে দাস ছিলেন, তারপরেও আমলের দিক থেকে তিনি পিছাইয়া ছিলেন না। তিনি কত বড় সম্মানিত ব্যক্তি হয়েছেন। অনেক সাহাবাই কেরাম ইবনে শিরিনের কাছে স্বপ্নের তাবির জিজ্ঞাসা করতেন। বলি সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র তার তাকওয়ার কারণে, আল্লাহ ওয়ালা হওয়ার কারণে এটা জিজ্ঞাসা করতেন। যে ইবনে শিরিন, অন্য সাহাবীকে জিজ্ঞাসা করতেন না, ইবনে শিরিনকে জিজ্ঞাসা করতেন। কারণ তার জন্মই তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। তিনি তো রসুলকে দেখেন নাই, বরং তাবী তিনি। কিন্তু অনেক সাহাবী তাকে জিজ্ঞাসা করতেন স্বপ্নের ব্যাপারে। কারণ কি? তাকওয়ার কারণে। এই জন্য বলবো, আমরা স্বপ্নের তাবির যদি আমার জিজ্ঞাসা করতেই হয়, তাহলে ওই রকম আল্লাহ ওয়ালা ব্যক্তিদেরকে আমি জিজ্ঞাসা করব। এটাই হাদিস কিন্তু আমাদেরকে নির্দেশ করছেন। আর একটা স্বপ্ন, যেই স্বপ্নটি দেখেছিল সূরা ইউসুফের মধ্যে আসছে, যে একজন বাদশার কথা, আজিজে মেসের যার নাম বলা হয়েছে, যে সেই বাদশাহ একটা স্বপ্ন দেখেছিল। ইন্নী আরা সাবা বাকারাতিন সিমানি আকুলুহুন্না সাবউন ইজাব। 60টি মোটা তাজা গরু 60টা দুর্বল গরুকে খেয়ে ফেলতেছে। আবার দেখলেন 60টা সবুজ গমের শীষ বলা হয় যেই গাছের মধ্যে ভিতরে গম আছে, উপরে প্রলেপ আছে, খোসা আছে, খোসার ভিতরে যেই গম সেটাকে শীষ বলা হয়। আমি কিন্তু সেটা বোঝাতে চেয়েছি। ধানের গাছ এখনো ধান বেরিয়ে আসে নাই, শীষের ভিতরে রয়েছে। এরকম 60টা সবুজ শীষ দেখতে পেলেন, আর 60টা শুকনা শীষ তিনি দেখতে পেলেন, যে গমের গাছ হয়েছে কিন্তু তাতে কোনো গম নাই। এটা স্বপ্নটা কে দেখছেন বলেন তো? বাদশাহ দেখছেন। আমি 3টা স্বপ্ন নিয়ে কথা বলতে চেয়েছি। বাদশাহ দেখে, এটা তার যারা পরিষদ, এই 8 পাস, সে বেশি শিক্ষিত লোক কিন্তু উপদেষ্টা হিসাবে নিতে চায় না, কারণ বেশি শিক্ষিত লোকের ডিল করা ঝামেলা হতে পারে, এরকম কিন্তু একটা প্রবণতা আছে। বাদশাহ যাদেরকে জিজ্ঞাসা করছে, ক্বালু আদগাসু আহলামি ওয়া মা নাহনু বিতাউইলিল আহলাম, তারা বলছে কি যে বাদশাহ এইটা একটা স্বপ্ন হইল নাকি, এটা কোনো স্বপ্নের মধ্যে পড়ে, আর আবার তাবির কি, মানে উড়াইয়া দিছে। কিন্তু লাস্টে গিয়ে বাদশার এই স্বপ্ন কিভাবে বাস্তবায়িত হলো? ওই যেই ব্যক্তি যাকে ইউসুফ আলাইহিস সালাম যাকে মনে করছিলেন যে এই ব্যক্তি মুক্তি পাবে, আবারও সে আঙ্গুরের রস চিবাবে, আঙ্গুর চিবাইয়া আবারও সে রস বের করবে, ওই ব্যক্তি ঠিকই মুক্তি পেয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আর ওই ব্যক্তি আরেকজন যে বাবুরসি, তাকে কিন্তু শুলে চড়াইয়া ওইভাবে হত্যা করা হয়েছে। তার মাথার ভিতর থেকে ঠুকরে ঠুকরে, ওই যে অনেকদিন ধরে ওরকম ঝুলাই রাখছে, তার মাথার মধ্যে পাখি পড়ে তার মাথা থেকে মগজ ঠুকরে ঠুকরে খেয়েছে। এটা বাস্তবায়ন হয়ে গেছে। এখন ওই ব্যক্তি যিনি মুক্তি পেয়েছেন, জেলখানা থেকে মুক্তি পেয়ে, উনি বলছেন যে আমি এই স্বপ্নের একটা ব্যবস্থা করতে পারি। যে সেটা কি? সেটা হলো যে আমাকে যদি জেলখানার মধ্যে একজন ব্যক্তি আছে, নাম হলো ইউসুফ, নাম কি? তার সাথে যদি সাক্ষাৎ করতে দেওয়া হয়, তার কাছে জিজ্ঞাসা করলে এই স্বপ্নের তাবির আমি বের করে আনতে পারি। এটা আমি পরীক্ষিত, আমি অনেক স্বপ্নে, এর ভিতরে আল্লাহ তাআলা তাকে ভুলাইয়া দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যে তিনি সুপারিশ করবেন, এটা অন্য কারণ ছিল। ইউসুফ আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বলছিলেন, আমার মনে হচ্ছে আলাদাভাবে, আমার মনে হচ্ছে তুমি মুক্তি পাবা, তুমি যদি মুক্তি পাও তাহলে তুমি এই আজিজে মিসরের কাছে তুমি আমার ব্যাপারে একটু বইলো, আমার জন্য মুক্তি হয়। এখানে দুরকম তাফসির কারকগণ বলেছেন। একটা হলো যে ইউসুফ আলাইহিস সালাম কেন এই ব্যক্তির আশ্রয় নিল, সরাসরি আল্লাহকে না বলে কেন এটা করলেন? এই কারণে ইউসুফ আলাইহিস সালামকে, কারণ আল্লাহ তাআলা চান না
তার কাছের বান্দা যারা, তারা ছোট্ট নেকামল করুক এটা চান না, তারা বড় বড় নেকামল করুক এটাই তারা চান। এদের ছোটখাটো বিষয়টাও আল্লাহ তাআলা মেনে নিতে চান না। এজন্য আরো কিছু বছর ইউসুফ আলাইহিস সালামকে ওই যে ফানসাহুস শয়তান, শয়তান ভুলাইয়া দিয়েছে ওই ব্যক্তিকে, ওই ব্যক্তি আর আজিজে মিসরের কাছে বলে নাই। হঠাৎ আজিজে মিসর যখন স্বপ্নের কথা বলছে তখন তার মনে হয়েছে যে হ্যাঁ, ভিতরে তো জেলখানার মধ্যে আজিমপুর মানে বা কাশিমপুর কারাগারে তো আরেকজন আছে, সে তো স্বপ্নের তাবির বলতে পারে, সুতরাং এর কাছে যদি আমাকে যাইতে দেওয়া হয় তাহলে আমি এটার ব্যবস্থা করতে পারি। এখন বাদশা তাকে অনুমতি দিল, হ্যাঁ ঠিক আছে, তুমি জেলখানায় যাইয়া তার থেকে স্বপ্নের তাবির নিয়ে আসো। এই ব্যক্তি গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বলতেছেন 46 নম্বর আয়াত সূরা ইউসুফের, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক আফতিনা, ও সিদ্দিক, ও সত্যবাদী, ও সত্যবাদী ইউসুফ। দেখেন সম্বোধনটাই করছে আইয়ুহাস সিদ্দিক, তুমি সত্যবাদী। তাহলে স্বপ্নের তাবির জিজ্ঞাসা করতে হবে সাদেক লোকদের কাছে, সত্যবাদী লোকদের কাছে। আরেকটা কথা বলি যে স্বপ্ন, সাদেক লোকের স্বপ্ন সাদেকই হয়, আর কাজেব লোকের স্বপ্ন কাজেবই হয়। অর্থাৎ সত্যবাদী লোকের স্বপ্ন সত্যই পরিণত হয়, মিথ্যাবাদী লোকের স্বপ্ন মিথ্যাই রূপান্তরিত হয়। এটা হাদিস শরীফের কথা। ইউসুফ আইয়ুহাস সিদ্দিক আফতিনা, তুমি একটু ফতোয়া দাও না আমাকে, যে বাদশা স্বপ্নে দেখছে ফি সাবি বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন জাফুম ওয়া সাবউ সুমবুলাতিন খুদরা উখরা ইয়াবিসাত লাআল্লি আরজিউ ইলান নাসি লাআল্লাহুম ইয়ালামুন। এই যে বাদশা যে স্বপ্নটা দেখছেন এটা বিস্তারিত বর্ণনা দিলেন, তুমি যদি আমাকে এটা তাবির দাও তা বাদশার কাছে গিয়ে মানুষেরাও জানতে পারবে এইটা তাবির কি। ইউসুফ আলাইহিস সালাম এটার স্বপ্নের তাবির দেওয়া শুরু করলেন। ক্বালা তাজরাউনা সাবআ সিনিনা দাবান, তোমরা চাষাবাদ করবে একাধারে 7 বছর। সাবআ সিনিনা দাবান ফামা হাসাদতুম ফাযারুহু ফি সুমবুলিহি ইল্লা কলিলাম মিম্মা তাকুলুন। সামনে 7টা বছর আসতেছে, এই 7 বছর প্রচুর ধন সম্পদ হবে, প্রচুর শস্য হবে। তবে তোমরা এখান থেকে সব শস্য তোমাদের খাওয়া ঠিক হবে না, এখান থেকে কিছু শস্য তোমরা রেখে দিবে, কারণ এর পরে আরো 7 বছর আসবে, সেই 7 বছর কিন্তু খুব কঠিন 7 বছর। সিদাতুন ইয়াকুলনা মা কদ্দামতুম লাহুন্না, কঠিন 7 বছর তোমাদের সামনে আবার আসবে। সেই 7 বছর অনেক দুর্ভিক্ষ হবে, সেই সময় কোনো শস্য ভালো হবে না। ওই যে 7টা মোটা তাজা গরু 7টা চিকন গরুকে খেয়ে ফেলছে, বা 7টা সতেজ শস্য দেখেছে, আবার 7টা শুকনো শস্য দেখেছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, অর্থাৎ তাবির বলেও কি করণীয় সেটাও তিনি জানাইয়ে দিচ্ছেন যে তোমার এইটা করা উচিত। তবে তোমরা পরের যে 7 বছর, যেই 7 বছর তোমাদের দুর্ভিক্ষ হবে, সে সময় তোমরা কিছু শীষ রাইখা দিও। শীষ বলতে বুঝাইছেন খালি ডাইরেক্ট গম না। দেখেন এখানে একটা বৈজ্ঞানিক পদ্ধতিও আসছে। আগে তো এই কোলেস্টেরল ছিল না। ইউসুফ আলাইহিস সালাম যেই সময় এই স্বপ্নের তাবির বলতেছেন, ওই সময় কি আমাদের মুন্সিগঞ্জের কোলেস্টেরল কি ছিল না? কি বলেন? কোনো কোলেস্টেরল কিন্তু ছিল না, কোনো এসির ব্যবস্থা ছিল না। এখন তাহলে এই গমগুলো 7 বছর কিভাবে সংরক্ষণ করবে সেটাও বলে দিয়েছেন। এখানে হাব্বাতুন বলেন নাই যে ডাইরেক্ট তুমি গম রাখবা, সুম্বুলা বলছেন। সুম্বুলা বলা হয় যে গমগুলো খোসার মধ্যে থাকে। তুমি যে গমগুলো সংরক্ষণ করবা সেই গমগুলো যেন খোসা থাকে, খোসার ভিতরে থাকা অবস্থায়, খোসা থেকে বের করবে না। গম, ভুট্টা এই জাতীয় খাবার তারা রুটি খাওয়ার জন্য আটা বানাইতেন। এই ভুট্টাগুলো তোমরা যে রাখবা খোসার মধ্যে থাকবে, এই ভুট্টার খোসা তোমরা ছাড়াবে না। এটাকে বলা হয় সুম্বুলা। জোরে সরে বলি সুবহানাল্লাহ। বৈজ্ঞানিক বিষয়টাও জানাই দিলেন। তারা হয়তো বলে যেতেন তো ওনারা খোসা ছাড়াইয়ে পরিষ্কার করে রেখে দিতেন, 1 বছর পরেই পয়সা যাইতো। কিন্তু যদি খোসার মধ্যে রেখে দেওয়া হয় এটা দীর্ঘদিন থাকবে, এটাও জানাই দিলেন। এরপরে বললেন সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন ফিহি গাসুন নাস ওয়া ফিহি ইয়াসিরুন, এরপরে আবার আসবে এমন একটা বছর যে সময় প্রচুর বৃষ্টিপাত হবে, তোমরা আবার আঙ্গুরের অনেক চাষাবাদ হবে, সে সময় আঙ্গুর নিগড়াইয়া তোমরা আবার আঙ্গুরের রস খাইতে পারবে, সেরকম একটা ভালো সময় তোমার জন্য আসবে। বলি আলহামদুলিল্লাহ। এই স্বপ্নের তাবির বললেন, এবং ওইখানে বলতে গিয়ে তিনি আরেকটা কথা বললেন যে এই তাবির বাদশার কাছে দেওয়ার আগে আমার একটা বিষয়ের ফয়সালা বাদশার থেকে নিতে হবে। সেই বিষয়টা কি? বাদশা যে আমাকে জেলখানায় ঢুকাইছে, বাদশা আমাকে দোষী মনে করেই তো জেলখানায় ঢুকাইছে, ঠিক কিনা বলেন? আমি দোষী, আমি বাদশার স্ত্রীর সাথে
যে ফষ্টি নষ্টি করেছি বাদশার অনুপস্থিতিতে, এইটা মনে করেই তো আমাকে জেলখানায় ঢুকানো হয়েছে, ঠিক কিনা বলেন? এবং সেখানে এই যে জুলাইখা নাম বলা হয়, এখানে জুলাইখা শব্দটা আসে নাই, বলা হয়েছে যে আজিজে মিসরের যে স্ত্রী, যে তাকে নিজের দিকে স্ত্রীর কামনা বাসনা পূরণের জন্য ইউসুফ আলাইহিস সালামকে তিনি আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানে দেখা গেছে ইউসুফ আলাইহিস সালামের গেঞ্জির পিছন দিয়ে ছিঁড়া ছিল, এটাও প্রমাণিত হয়েছে। তারপরেও মনের আক্রোশে, মনের খাহেশ না মিটার ফলে বাদশার কাছে বলে, সেখানে আরো কিছু নারীদেরকে রেখে তাদেরকে দিয়েও আরো বাজে কথা বলাইয়া, মিথ্যা প্রমাণিত করাইয়া এরপরে তাকে জেলখানায় ঢুকানো হলো, বলি নাউজুবিল্লাহ। দেখছেন কি বিষয়টা, একজন ভালো মানুষকেও কিভাবে একটা সাজাইয়া মিথ্যা, এবং সেটাও কিন্তু নারী গঠিত বিষয় সাজাইয়া তারপরে জেলখানায় ঢুকাইয়ে দেওয়া হলো। এখন জেলখানার ভিতরে উনি রইলেন, জেলখানার ভিতরে এখন ওনার প্রথম প্রশ্নই হলো যে তুমি এই স্বপ্নের তাবির বাদশাকে বলার আগে এই বিষয়টা প্রমাণিত করতে হবে যে আসলে আমি এই অন্যায় কাজ করছি কিনা, আমি নারী নিয়ে রিসোর্টে গেছি কিনা, এই অন্যায় কাজটা আমার দ্বারা হয়েছে কিনা, এটা প্রমাণিত না হওয়া পর্যন্ত কিন্তু তুমি বাদশাকে স্বপ্নের তাবির বলবে না। এখন এগিয়ে বলছে যে বাদশাহ মহাশয়, স্বপ্নের তাবির নিয়ে আসছি, তবে ওনার শর্ত হলো যে উনি যে নির্দোষ, উনি যে অন্যায় করে নাই, এটা প্রমাণিত করতে হবে আগে। তখন আজিজে মিসর ওনার স্ত্রীকে এবং ওই সকল নারীদেরকে জিজ্ঞেস করছে যে আসলে এই ইউসুফ নামে যেই ছেলেটিকে আমরা জেলখানায় ঢুকাইছি, আসলে সে অন্যায় করছে কিনা। তখন আজিজে মিসরের স্ত্রী সহ সবাই বলছে যে আমরা নির্দ্বিধায় বলতে পারি এখানে ইউসুফের কোনো দোষ নাই, বলি সুবহানাল্লাহ। কিন্তু তাতে তো অনেক বছর জেল খাটাও হয়ে গেছে। দেখছেন একজন নবীর অবস্থায় কি, জেল খাটা হয়ে গেছে। লাস্টে গিয়ে কি হলো, এটা কেন তিনি করলেন সেটাও বলতেছেন। আপনি 52 নম্বর আয়াত দেখেন, যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়বি ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন। এটা এই কারণে যে লিয়ালামা, বাদশা জানুক, আন্নী লাম আখুনহু বিল গায়বি, বাদশার অনুপস্থিতিতে আমি কোনো পরকিয়া করি নাই, আমি তার স্ত্রীর সাথে ফষ্টি নষ্টি করি নাই, এটা বাদশা যেন জানে। যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু, আমি কোনো খেয়ানত করি নাই, আমি বিশ্বস্ততার কোনো খেয়ানত করি নাই, এটা যেন বাদশা জানে। বাদশার এটা জানা দরকার আছে। ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন, কারণ যারা খেয়ানত করে তাদেরকে আল্লাহ তাআলা কোনো ভালো পথ দেখান না। যারা পরকিয়া করে, যারা মানুষকে ফাঁকি দিয়ে অন্যায় কাজগুলো করে, যারা খারাপ কাজে লিপ্ত হয়, তাদেরকে আল্লাহ তাআলা ভালো পথ দেখান না, তারা ভালো পথের দিশা পান না। একথা কে বলছেন? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের কথাটাই কিন্তু আল্লাহ এখানে বুঝাইয়ে দিয়েছেন। তাহলে স্বপ্নের তাবির জিজ্ঞাসা করতে হবে শত্রুর কাছে না বন্ধুর কাছে? খারাপ মানুষের কাছে না ভালো মানুষের কাছে? বেআমলের কাছে না আমলদারের কাছে? এটা স্বপ্নের তাবির জিজ্ঞেস করতে হবে। এখানে অনেকগুলো বিষয় রয়েছে। দেখেন, স্বপ্ন 3 রকম হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস আসছে। হাদিসুন নাফস, একটা হলো আমার নিজের কথা, সারাদিন আমি যেগুলো করি এগুলো আমার চিন্তায় আসে। তাখউইফুশ শয়তান, শয়তান আমাকে বিভিন্ন কিছু দেখায়। আর আরেকটা হলো বুশরা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সত্য বিষয়টা জানাইয়ে দেওয়া। এই 3 রকম স্বপ্ন হাদিস শরীফের মধ্যে আসছে। এখন আপনি যদি ভালো স্বপ্ন দেখেন, যে আপনি ভালো স্বপ্ন দেখেছেন, সেই ক্ষেত্রে বলা হয়েছে যে কেউ যদি ভালো স্বপ্ন দেখে সে যেন মহান আল্লাহ তাআলার প্রশংসা করে, সে যেন শুকরিয়া আদায় করে ভালো স্বপ্ন দেখে। এখন খারাপ স্বপ্ন, আমরা অধিকাংশ সময় কিন্তু খারাপ স্বপ্ন দেখে থাকি, ঠিক কিনা বলেন? খারাপ স্বপ্ন দেখলে আমাদের কি করণীয়? এখানে হাদিস শরীফের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে, একটা হলো কেউ যদি খারাপ স্বপ্ন দেখে, যে আপনি খারাপ স্বপ্ন দেখেছেন, আপনার ঘুম ভেঙে গেছে, এরকম হয় কিনা বলেন? এমন একটা স্বপ্ন দেখছেন যে বাঘ আইসা ধরছে আপনাকে, পাশে বিবি সাহেব ঘুমাই রয়েছে, ঘুম দেওয়ার সাইকেল গলা শুকে, হাই হাই তুমি আসেলা কোথায়, বাঘে আমারে ধইরা নিয়ে যাইতেছে, আর তুমি একটু হাই হাইও পারলা না, তুমি যদি একটু ধাবারও দিতে তাহলে তো বাঘে আমারে ধরতে পারে না। এরকম একটা অবস্থা হয় কিনা বলেন? এরকম খারাপ স্বপ্ন দেখে আমাদের ঘুম ভেঙে যায়। আল্লাহ রসুল বলছেন, এরকম যদি খারাপ স্বপ্ন তোমরা দেখো, তাহলে জেগেই তুমি বাম দিকে 3 বার থুতু, মুখের ভিতরে পানি আসবে না, 3 বার এরকম থুতু ফেলবে। কিন্তু এই থুতুর মানে স্ত্রীর গায়ে আপনি এবার থুক দিয়ে দেবেন, এটা কিন্তু বলা হয়নি, কথা বুঝতে হবে। 3 বার শুধু থু থু থু, 3 বার থুতু দিতে বলছেন। কোন দিকে? ডান দিকে না বাম দিকে? বাম দিকে। দ্বিতীয়ত হলো আল্লাহ রসুল বলছেন
তুমি যদি খারাপ স্বপ্ন দেখো যেটা তুমি পছন্দ করো না, তাহলে সেটা বুঝে নেবা যে এটা শয়তানের পক্ষ থেকে, মিনাশ শাইতান। কিসের থেকে? তাহলে শয়তানের থেকে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের শিখানো একটা দোয়া আছে, বলেন তো কোন দোয়াটি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আশ্রয় চাই বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে। এটা আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন। তৃতীয়ত হলো যে তুমি যদি কোনো কঠিন স্বপ্ন দেখো যেটা তুমি পছন্দ করো না, তাহলে তুমি সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যাও, অজু করে 2 রাকাত সালাত তুমি পড়ো এবং আল্লাহর কাছে তুমি সাহায্য চাও। এটা যেন না হয় যে ঘরের মধ্যে সব চিল্লাইয়া সবাইরে জানাইয়ে দেওয়া যে আমার বাবা আইছিল আমার নিতে, সবাই উঠে যাও ঘুমে, এরকম হয় না অনেক সময়? না না, ও চিল্লাচিল্লি করতে নিষেধ করা হয়েছে। ওয়ালা ইয়াযকুরু লি আহাদিন, প্রথম সাজেশন হলো আপনি কাউকে জানাবেন না। সবাই এসে ধরতে পারে, বাবা কি দেখছো, বলো না বলো না বলো না, এরকম বলতে পারে কিনা বলেন? যে তুমি এত চিল্লাইয়া উঠলা, ঘটনা কি তুমি? তো না, ওয়ালা ইয়াযকুরু লি আহাদিন, কাউকে বলা যাবে না, প্রথম সাজেশন। দ্বিতীয় হলো ফাইন্নাহা লা তাদুররুহু, কারণ তুমি যে এটা যদি বলো বা স্বপ্ন যেটা দেখছো ওইটা দিয়ে যে তোমাকে ক্ষতি হবে এমন বিষয় না। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা বিষয় বলছেন যে তুমি স্বপ্ন দেখার পরে কাউকে তো বলবেই না, একান্ত যদি বলতে হয় তাহলে নাসিহান আলিমান। মুস্তাদরাকে হাকিম আল্লামা আলবানী এই হাদিসটিকে সহিহ বলছেন যে নাসিহান আলিমান, দুটা মানে সিফাত বলেছেন যে যেই ব্যক্তির কাছে তুমি স্বপ্ন বলবে সেই ব্যক্তি নাসিহ। নাসিহ হইল তোমার কল্যাণকামী, যার কাছে বলতেছো সে এমন কল্যাণকামী, তোমাকে ভালোবাসে, সেই রকম একজন ব্যক্তি আছে কিনা আমাদের সমাজে? আর একজন হইল আলিমান, বিজ্ঞ ব্যক্তি। আলিমান, বিজ্ঞ ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি হতে হবে। যদি হয় তাহলে তুমি তার কাছে বলতে পারো। এবং সেই ব্যক্তিকে যে স্বপ্নের তাবিরের উত্তর দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা আমি অল্পতে শেষ করে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? সেটা হলো যে উনি যখন তাবির যদি দিতে না পারেন, দেখেন একজনে যদি কেউ বলেই ফেলায় যে ভাই আমি তো আপনার স্বপ্নে দেখলাম, খুব খারাপ অবস্থায় দেখলাম, আপনি ড্রেনের মধ্যে পড়ে গেছেন, এরকম কিন্তু অনেক সময় অনেকের দমানের জন্য কিন্তু অনেক সময় অনেক স্বপ্নের কথা বলা হয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এ ধরনের কথা আমরা বলবো না। মিথ্যা স্বপ্ন বললে কবিরা গুনাহ, মিথ্যা স্বপ্ন বলা যাবে না। আপনি আপনার কাছে একজনে বলেই ফেলছে, আপনি যদি জবাব উত্তর না জানেন শুধু বলবেন আলহামদুলিল্লাহ ভালো দেখছো। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ ভালো দেখছো। আপনার দিলের মধ্যে যাই মনে হয়, আর নিজে নিজেও তাবির করতে যাইবেন না। নিজে নিজেও তাবির করা নিষেধ। এইটা যেহেতু দেখলাম, বাবা যেহেতু নিতে আসছে, আমার দাদি আসছে নিতে, নিশ্চয়ই আমার মৃত্যু বোধহয় খুব কাছাকাছি, এই নিজে ব্যক্তিগত পণ্ডিতি করবেন না। আলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে এলেম নাই তোমার সেই বিষয়ে তুমি মাতামাতি করবা না। তোমার এ বিষয়ে তোমার কোনো অভিজ্ঞতা নাই, তুমি ডাক্তারি পড়ো নাই, তুমি মেডিসিনের কি বোঝো? তুমি তো ডাক্তারের কাছ থেকে তোমার সাজেশন নিতে হবে। তোমার এলেমের কোনো যোগ্যতা নাই, তুমি কথায় কথায় তুমি এলেমের কথা বলতেছো, তুমি তো একটা লাইন পড়ো নাই। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে এলেম নাই এই বিষয়ে তুমি কোনো কথা বলবে না, এটা ইসলামের নির্দেশ। সুতরাং স্বপ্নের তাবির আপনার যদি করতেই হয়, যদি না বোঝেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ যা দেখছো ভালো দেখছো, কথা শেষ। এটা নিয়ে এত বেশি বাড়াবাড়ি করার দরকার নেই। আমার ভাইয়েরা, সর্বশেষ যে কথাটি আমি বলতে চাচ্ছি যে সেটা হলো যে আমরা স্বপ্ন দেখে সবসময় ভালো ব্যক্তি, মুত্তাকি ব্যক্তির থেকে আমরা তাবির নেব, আর মুত্তাকি ব্যক্তি না থাকলে চুপ থাকবো। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আমাকে বাধা দেয়, আপনার উপরে বাধা আসতেছে, ওই বাধা